শামসু আমার টাকাটা কবে দিবি? দিয়ে দেবো। কবে? ওই যে ভাই দলিল, তোর দলিল কবে আসবো? 10 বিঘা আয় পড়ছে, ওইটাই আনতে যেতেছি। কবে আসবো? মানে অনেক দামি দলিল তো, রাইতের বেলা এসে, দিনের বেলা রাইতে পারতেছে না, ওটা আনতে যেতেছি ভাই। আরে ভাই বাকিটা লই লইস। হ্যাঁ আমি আইতাছি। শামসু ভাই, ভাই আমি তো আপনারই খুঁজতেছি ভাই, আমার বাকিরা দিবেন না ভাই? ও এটা কইছে ভাই প্রায় ৮,০০০ টাকার মতো হয়েছে ভাই। ৮,০০০ টাকা? হ্যাঁ রে আমার মানি ব্যাগটা তো বাসে রেখেছি, বাসাতে নামলে পরে যাওয়ার সময় দলিলটা আহে নেই। এখন দলিল ডাইলে সাইনটা করে দিলে টাকাটা ঢুকবে অ্যাকাউন্টে, উড়া দিয়ে দিব ভাই। দলিলটা কবে আইব? তারপরে দলিল ডাইলে তো আমি নিজেও বাচ্চা যাই, আমার জমিটা কনফার্ম হয়ে গেল যে বেচা হয়ে গেছে, ওই দলিল আইতেছে না, আইলে অ্যাকাউন্টে ৭০-৮০ লাখ টাকা একলগে ঢুকাইলে একটা ঝামেলা, ওটি ঢুকান যাইতেছে না, ঢুকলেই আমি টাকা উঠে দিয়েছি ৮,০০০ টাকার ব্যাপারে ভাই। ওকে আব্বার লগে তো আপনার হিসাব, আব্বা তো আমার কাছে হিসাবটা চায়, আমি আব্বার কেমনে হিসাবটা দিই কইন? এখন সমস্যার কথা বুঝাই কইলেই তো হয়, আর ব্যাপারটা তো ১০-২০ লাখ টাকা বাকি নাই, ৮,০০০ টাকাই তো দিয়ে দিব, কোনো সমস্যা নেই, দলিল ডাইলে টাকাটা উঠে দিয়ে দিব। ভাই কতদিন ধরে তো কইতেছেন দলিল দলিল দলিল, কবে যে দলিলটা আইব ভাই, আর কবে আমার টাকাটা দিবেন? ২-৩ দিনের ভিতরে দিয়ে দেবো। ভাই এত কথা আমি বুঝি না ভাই, আমার ফিক্সড একটা ডেট দেন যে ভাই এই তারিখে আমি আপনার টাকাটা দিব। ২-৩ দিন? আজকে রবিবার না? হ্যাঁ ২-৩ দিনের ভিতরে, সামনে রবিবারে দিয়ে দেবো। ক্লিয়ার? হ্যাঁ সত্যি ভাই? হ্যাঁ ঠিক আছে ভাই। ঠিক আছে। আর দোকানে যখন টাকা দিব না, তখন যদি আরো মালপত্র উড়ান লাগে, টাকা পয়সা ধার লাগলে ১০-২০ হাজার দিব, ঠিক আছে? ঠিক আছে ভাই। কি আছে নাকি? হ্যাঁ ওই যে নুডলসের বড় প্যাকেটটি আছে? হ্যাঁ আছে তো। একটা দেন যাবো? আছে কিন্তু ভাই বাকিটা দিয়েন, আমি আপনার বাকি, আপনার তো মাল তো বেচার লেগে বুঝছি আমি, ঠিক আছে টাকা ডাইলে আমি দিয়ে দিচ্ছি। ৮,০০০ টাকা হয়েছে না? হ্যাঁ ৮,০০০ টাকা না? হ্যাঁ ৮,০০০ টাকার লোক এটা লিখতে হবে। 2 দিনের ভিতরে দিব, আবার রবিবার, পরের রবিবারের কথা বল। তুই আবার আমার দিলি? আমি কেমনে করবো? কে আসলো তুমি দেখো না। জাফর আইছে। জাফর? কি? জাফর? আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাইয়া, আপনি হঠাৎ এখানে এই সময় আমার বাসায়? শামসুকে একটু। শামসু? শামসু কোথা থেকে আসবে ভাই? শামসু তো বাসায় নেই। কি বলেন? একটু আগে তো আওয়াজ শুনলাম, মনে হয় শামসু। আপনি আওয়াজ শুনেছেন? জি। আসলে ভাইয়া হয়েছে কি জানেন, আমার মনের ভিতরে সব সময় শামসু হাঁটাহাঁটি করে, তো তাই হয়তো বা আপনি আওয়াজ শুনেছেন যে শামসু বাসার ভিতরে হাঁটাহাঁটি করছে। শামসু তো বাসায় নেই ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাবি ও আসলে ওর কাছে কিছু টাকা। ভাইয়া আপনি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছেন জানেন, আমি তো ফার্স্টে দেখেই ভাবতেছিলাম যে আল্লাহ ভাইয়া এত কিউট হয়ে গেছে দেখতে, কি যে সুন্দর লাগতেছে আপনাকে। ভাবি আপনাকে এটা বলে না? ভাবি আসলে এভাবে কি কখনো বলে নাই তো আসলে। ও আচ্ছা, তাই আমি ফার্স্ট টাইম বললাম। জি। আমি কিন্তু সবাইকে প্রশংসা করি না জানেন। যা ভাবি, লজ্জা লাগছে আপনি এভাবে বলছেন। আপনি কি পারফিউম ইউজ করেছেন ভাইয়া? আমার তো একদম মাথাটা খারাপই হয়ে যাচ্ছে, এত নাইস স্মেল। ও মাই গড, কি ব্র্যান্ড এটা বলেন তো, আমি শামসুর জন্য একটা অর্ডার করতাম। আচ্ছা আমি একটা এনে দিব। তাই? থ্যাংক ইউ সো মাচ। তো ভাইয়া শামসু তো আজকে বাসায় নেই, আপনি আরেকদিন আসেন নাকি যাবেন বাসায় চাটা খান? আচ্ছা
আমি শামসু আসলে বলবো যে আপনি এসেছিলেন, ঠিক আছে? আচ্ছা তাহলে যান। ভাবি, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। বাই। ভাইয়া, জি বলুন ভাইয়া। আমার কিছু সদাই লাগবে, দেবেন? হ্যাঁ অবশ্যই, সদাই দেওয়ার জন্য তো এত সুন্দর দোকান নিয়ে বসে আছি। তাহলে দিন। কি দিব? এই যে সদাই। হ্যাঁ অবশ্যই, আপনি লিস্টটা আমার কাছে দিয়ে যান, আমি রাতে গিয়ে ফাঁকে ঝুঁকে দিয়ে আসবো। রাতে কেন? হ্যাঁ রাতে দিয়েই মজা, কারণ দিনের বেলা আমি পাখি দেখি তো তাই। তবে সদাই খরচটা মাস শেষে দিয়ে যাব ভাইয়া। খরচ নিয়ে আপনি কোনো প্যারাই নেবেন না, আর খরচটা আপনি ফাঁকে ফুঁকে দিলেই হবে। আচ্ছা আসি। আসবেন, আমার একটু চা খেয়ে যান, আমার দোকানে চাটা না অনেক মজা। আজকে না, আরেকদিন। শামসুর বউ বাড়িতে আছে? আরে দেখে, ও আচ্ছা আচ্ছা, আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো থাকতে দিলা কই? ভাড়া দাও না কেন? ভাড়া না দিতে পারো বাসা চলে যাও, আমি নতুন ভাড়াটা উঠাই দেবো। কারণ নিচে তো ভালো ভালো ছোট ছোট রুম আছে, কম টাকায় ভাড়া, সেখানে চলে যাও। রং ঢংটা ভালোই করো, সেজে গুজে খুব মার্কেটে যাচ্ছ, তা ভাড়া দাও না কি জন্য? হ্যাঁ, এই শোনো, তোমার আঙ্কেলের লোকে বেশি কথা বলবা না। কেন? আঙ্কেলের কি চোখে সমস্যা? হ্যালো হ্যালো ভাই, আপনি ইচ্ছা আপনার জন্য কখন থেকে দাঁড়ায় আছি, আমার টাকাটা দিবেন। আমার বাসায় কত সমস্যা, আপনি আমার টাকাটা কি দিবেন না? ভাই টাকাটা দিয়ে দিবো ভাই, আপনি এই যে কিছুদিনের মধ্যে ওই যে ফাইলটা আসলে আমি সাইন করে আপনার টাকাটা দিয়ে দিতেছি ভাই। দূর ভাই, আপনার কিসের ভাই? আপনার কোনো ভাই নাই, আমার জীবনের ভাই কি শেষ হয়ে গেছে, আপনি আপনার ভাই কি আছে, আমার টাকাটা দিবেন ভাই। ভাই রে, মানে সমস্যা তো মানে আমিও একটু বুঝছেন না, মানে টাকা পয়সার লেনদেনে তো আমার একটু ঝামেলা হইতেছে। আপনার যে টাকাটা, ওই টাকাটা আমি আপনাদের দিয়ে দেবো 2 দিনের মধ্যে দিয়ে দেবো। ভাই 2 দিনের মধ্যে না, বেতন দেবেন, আমার টাকা যদি না দেয় তাহলে আপনার বাস্তবায়ন হাত তো ভেঙে দেবো বললাম ভাই। টাকাটা আপনার দিলেই লাগবে। ঠিক আছে ভাই, ভাঙ্গেন, মানে ভাঙ্গার প্রয়োজন নাই, দিয়ে দিব ভাই। রাত্রেবেলা ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন, আপনি টাকা দিয়ে দিব না? কয় টাকা এইবার পান? আমার টাকাটা ব্যাংকে ঢুকলেই আমি টাকাটা উড়ে আপনারা দিয়ে দেবো। কষ্ট করে আর এখন দাঁড়ায় থাকেন না ভাই বাসা নিতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নিচে দাঁড়া আছে, ভাঙে দিবে মানে কি ভেঙে দিবে? কি ভাঙবো? আমার ভাঙ্গার মতো কি আছে হাত পাও ছাড়া?
বাবারে তুমি যদি এখন এমনি ঘুমায় ঘুমায় কান্দো মানে ঘুমানোর জন্য কান্দো তাহলে আমার কি অবস্থা হবে? রাত্রে 3টার সময় ফোনটা যদি পাউন্ডার টাকা আছে এটা তো বাসায় থাকা মুশকিল হয়ে গেছে আমার। তো এখন কি করবো? তোমার সাথে সাথে ওই ব্যাটার সাথে ফোনে আমি কথা কমো? ঘুমাও। কি অবস্থা মিজান ভাই? খিস দিয়া ঘুমাটারে এমনি পায়তারি করতেছো কি লেগা? শামসু তোমার বাস দিছে না? এই বাসটা আমারও দিছে। মানে তোমারও দিছে আমারও দিছে? হায় হায়, ওই যে রফিক আছে না, রফিকের দিয়া একদম উত্তাপ বেরা দিছে। তুমি রফিকের করে নিছো? এই যে ছোট ভাই রাসেল আছে না, এই রাসেলের দিছে বাস। কোন রাসেল? যে রাসেল আমগো সবাইরে বাস দিয়ে বেড়ায় ছোট ভাই, ওই রাসেল রে? হ্যাঁ। হায় হায়, ওরও দিয়া দিছে শামসু? হ্যাঁ। তাইলে এখন কি করা কত? তোমার বাস, আমার বাস, রাসেলের বাস, রফিকের বাস সব করে এক লগে আডি বাইন্দা ওর ভিতর দিব। আহ আরে হুনো মিয়া, এদিকে আহো। তুমি তো মাঝে মধ্যে বাস খাও না, মাঝে মধ্যে দেও। মানে ওই যে বুঝো না, ওইটা আর কি। এটা বাস না, এটা গোলাপ ফুলের বাগান। মাঝে মধ্যে আয় ওই শামসু, এই শামসু, এই তুই যে 10 মিনিট আগে আমার কইলি যে ভাই আমি টাকাটা নিয়ে আইতাছি 10 মিনিটের ভিতরে, এখন 2 ঘন্টা হয়ে গেল, তোর কোনো খোঁজ খবর নাই। তুই ঘরের ভিতরে আছিস। বাইরা বাইরা বাচ্চা, বাইরা চালো, বাইরা 6টা মাস ধরে তুই বাকি খাইতেছস, একটা বার আমার লাগে যা দেখা করস না। শামসুর বাচ্চা বাইরা, তুই আমার দেখার পরে আমি যদি এক রাস্তাতে যাই তুই অন্য রাস্তাতে ঘুরে যাস। শামসুর বাচ্চা তুই বাইরা, টাকা লইয়া বাইরা। তুই মনে করছিস কি তোর আমি খুঁজতে পাবো না? তুই যে ঘরের ভিতরে আসস এটা আমি ভালো করে জানি। বাইরা, তুই আমার যতগুলো ডেট দিছস অতগুলো জনসংখ্যা বাংলাদেশে নাই। আমি জানি তুই ঘরের ভিতরে আসস, তুই খাড়ে নিচে লুকায় আসস। তুই টাকা লইয়া বাইরা, শামসুর বাচ্চা টাকা লইয়া বাইরা। তুই কি ভাবছস তোর আমি খুঁজে পাবো না? হ্যাঁ, কে? মিজান ভাইয়া, বলেন কি বলবেন? মানে ভাবি হয়েছে কি, শামসু ভাই তোমার বাবাকে খেতে খেতে খেয়ে ছেড়েই দিয়েছে, ওটা আমি বাদে দিলাম, কিন্তু আর আপনাকে তো আমি ফাঁকে ফাঁকে দিই, এইটাও কলিজে লাগে, কিন্তু সয়ে নেই। কি করবো ভাবি বলেন, একটাই তো দুর্বল জায়গা ভাবি আমার। হ্যাঁ ভাইয়া, আপনার ভাইয়া না টাকাটা দিয়ে দেবে। ঠিক আছে ভাবি, আসলে একটু বলবেন। জি। আর চাটা তো আছে নাকি? এখন না ভাইয়া, আমি পরে আপনার দোকানে গিয়ে চা খেয়ে আসবো। ঠিক আছে ভাবি, তাহলে আমি যাই। আর যেহেতু বাবাকে খেয়েছে, একটু যা বাবাকে দেখে আসো, আমার সাথে দেখা না করো, বাবাকে একটু দেখে আসো। আচ্ছা। আবার আরেকজন ফোন দিছে। তুমি একটু কথা বলো, বলবা যে শামসু নাই, শামসুকে গেছে গা। আমি কথা বলবো। আমি পারবো না ভাই, একজন কই ছাড় পাও ভেঙে দিব, ফোনের ভিত্তিতে গলা টিপটা ধরবো। একটু ম্যানেজ করো না, জান প্লিজ প্লিজ প্লিজ, বলো না, একটু একটু। আরে আমি কি করব? লাস্ট বার একটু একটু ধরো 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 ধরো, আর ধরো না ধরলে আবার উপরে পড়বো, ধরো। হ্যালো, আমি বলতেছিলাম শামসুর ওয়াইফ। আপনি কে? ও আচ্ছা তাই। ভাইয়া তো শামসু তো বাসায় নাই, শামসু তো কোথায় জানি গেছে, আমার বলে যায় নাই ভাইয়া।
জি আমি ভালো আছি। আপনি এত রাত্রিবেলা ফোন দিয়েছেন, আমি তো ভাই ঘুমাইয়ে গেছিলাম, আপনি আমার এই অযথা ঘুমটা ভাঙায় দিলেন। হ্যাঁ অবশ্যই, কেন না। শামসু তো আর নাই, শামসু তো গেছে টাকা আনতে, কবে আসে না আসে তার কোনো ঠিক নাই। আমি দেখা করব ভাইয়া, আমি দেখা করব, কোনো অসুবিধা নাই। ঠিক আছে ভাবি, আসলে টাকা পয়সা তো বড় বিষয় না, বিষয়টা আপনি দেখা করলে হবে। তারপর শাশুড়ির সাথে টাকা পয়সা কিভাবে লেনদেন করবে আর আরে ভাই আমি তো বলতেছি আপনার আমি দেখা করবো। এই রাত 3টার দিকে ফোন দিয়ে আপনি দেখা করেন করে মাথা খাইয়া ফেলতেছেন। আপনি শামসুর কাছে টাকা পান, শামসুরে ফোন দেন তো। আমার কাছে কি টাকা পান আপনি যে আপনি আমার ফোন দিয়ে এত গেজাইতেছেন? শামসুর নাই, শামসুর আমি ডিভোর্স দিচ্ছি। আমার জীবনটারে তো শেষ করে দিছো, এখন আশেপাশের মানুষও ফোন দিয়ে আমার জীবনটা শেষ করে দিতেছে। এই যে আমার উপরে যে দোষ চাপাই দিলে জীবন শেষ করে দিছি, মানুষের কাছ থেকে যেসব টাকা পয়সা নিয়ে তুমি খাওয়ানো আমি একলা খাই? আমি খাইছি না, আমি খাইছি। আমার বিয়ে করছো কি আমার খাওয়ানোর জন্য না? আমার কি আমার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য বিয়ে করছো? একটা কথা বলবো না, একেবারে গলা চেপে মাইরে ফেলবো। বাপের বাড়ি গেলে গাও তো বাচ্চা যেতাম। ফোনটা অফ করে দেই। তোমার যা মন চায় তাই করো। দিছি, আর পারলে ফোন দিস। টাকায় রইছো কেন? শো কি শোবো, আমার সবই তো শুয়ে রয়েছে। এমনি যদি রাইতে 3টার সময় ফোন দেয়, শোয়ার আর দরকার আছে? কাকা আসসালামু আলাইকুম। কি খবর বাতিদারা, তোমরা আমার বাসায়? কাকা আপনার বাসায় যে শামসু থাকে না, হ্যাঁ। এই শামসুর কাছে আমি 26,000 টাকা পাই, তো আমার দোকান বাকি। শুধু আমি টাকা পাই না, ওয়ও পাক। আমি সুদের টাকা পাই, আমার তো সুদের টাকা নিছিল শামসু, দেয় না এখন? কও কি? ও তো আমারও 6 মাস ধরে বাসা ভাড়া দেয় না। কি একটা দলিল দেখাইতেছে যে দলিল বিক্রি করে টাকা পাইবো, সেই টাকা দেব। এই দলিল আমারও দেখাইছে, ওরও দেখাইছে, আনুষঙ্গে আর যারা পাইবো অগরও দেখাইছে। ওই শুরু করছে কি জানেন, নাকে দড়ি দিয়ে আমগরও ঘুরাইতেছে। আপনি একটা কিছু করেন কাকা, আপনি মুরব্বী মানুষ, আপনি আমার বাপের বয়সী, আপনার কাছে হেল লেগে আমি আইছি। হ্যাঁ, একটা ব্যবস্থা তো করতেই হয়। তো এক কাম করো, যারা যারা টাকা পায় হ্যাঁ সবাই ডাকো, ডাইকা ওই সুরজের ডাইকা আনি, ও একটা ব্যবস্থা করে দিতে পারবো। হ্যাঁ কাকা, এইটাই করেন কাকা। তাহলে আমি সুরজরে ফোন দিই, দেখি কই আছে ওই। আহ ফোন দেন কাকা। চাচা, সুরজ ভাই কখন আসবে? ওরা তো ফোন দিলাম, আয়া করবো বাতিজা, বেশিক্ষণ লাগবো না, একটু অপেক্ষা করো। এই যে শুরু যায় কথা। এই বসো তোমরা। তো দাদা কারে ভাড়া দিলেন বলেন তো? ভাড়া দেওয়ার আগে আইডি কার্ড নেবেন, চাকরির কাগজপত্র নেবেন, তা না নিয়ে ভাড়া দিয়ে দিলেন। আর দিবেন না কেন? আপনার তো আবার ওইটা হলে হয়, ওই আইডি কার্ড হলে হয়। বলছিলাম যে আমারে দেন, মাঝে মধ্যে আপনিও তো মহল্লায় বড় হয়েছি, সব খবরই কিন্তু রাখি হতো। আচ্ছা আচ্ছা, ওগুলো সব হবে। এখন আমরা যে ঝামেলা নিয়ে বসছি, এই ঝামেলাগুলো আগে একটু মিট করো। এই জানেনি এত কথা, সেই মালটা কই? কইয়া থাকবো, অত খাড়ে নিচে লুকায় আছে। আরে না ভাই, কি এর খাটের নিচে লুকে আছে? যায় দেন বই আসল নিচে পলায় আছে। হয় দাদা ডাকে না রে। এই বাতিজা, তুমি যাও তো, আর এটাকে নিয়ে আসো। এই তুমি যাও। আমার হামদায় যাও না, নিয়ে এসো। বাতিজা আইছে। এমনি আমার বাসা থেকে টাইনা নামানোর গেছে, আমি কি চোর বাটপার? এমন একটা ফাবন হয়েছে মনে হচ্ছে আসামি ধরে লইছে। ও এই মাল? কি মাল? কি কি হইছে? কি কোন সমস্যা? তুমি তো এলাকার সবাইরে বাসটা দিছো। বাস দিয়ে দিছি মানে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ বাসের ব্যবসা করে না, বাস করতে টাকা দিব। কে তুই বাস দাস তাই? তুই তো আমারও বাস দিছস, আমার বাপের বাস দিছস, এখন কি কস বাস দাস নাই না? আর ভাই ওর বউ আমার দোকান থেকে যে পরিমাণ কসমেটিক নিচ্ছে বুঝছেন, ওই টাকাও দেয় নাই। আমার ব্যবসা বাণিজ্য খায়াল আইছে ভাই, আমার পুরো দেউলিয়া বানাই দিছে ভাই। বাবা এত পেচেন না কথাবার্তা বুঝতেছি না, আমার একটু সোজা সাপটা কয়ে দেন, আমি আমার সমস্যার কথা ক্লিয়ার করে কয়ে দিতেছি। ভাই খারান, আমি একটা কথা কই। 6 মাসের কথা কইয়া আমার কাছ থেকে লোন নিছে ভাই।
আজকে 1 বছর হয়ে গেছে ভাই, আমার চাকরি যায় যায় অবস্থা। আমার টাকাটা না দিলে আমার চাকরি চলে যাবে ভাই। বুঝছি সমস্যাটা কোন জায়গায়, আমার টাকা পয়সা হলে সমস্যা হইতেছে তো। ঘটনাটা কই, এলাকার একটা পোলা, এলাকার একটা মানুষ বিপদে পড়ছে, আপনার কাছ থেকে সাহায্য নিয়েছে। আপনারা কি মনে করতেছেন দান সৎকার করে দিয়ে দিচ্ছেন আমার এই টাকাটি আমি কি মাইরা দিয়ে যামুগা? আমার গ্রামে একটা 10 বিঘার জমি, ওটা বেচার কথাবার্তা হইতেছে, বেচা লাইছি। দলিলটা খালি ওই জায়গা থেকে ঢাকায় আইবো, আমি একটা সিগনেচার করে দিব, তাইলে ঢুকা যাবো। টাকাটা ঢুকলেই আমি আপনাকে যার যার টাকা আছে সব দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তোর দলিল, তোর এই দলিল কবে আইবো? কবে তোর দলিল ছাই লইবো? তুমি তো এক দলিল দেখায় সবারে ঘুরাইতেছো। সমস্যাটাই তো এই জায়গায় রে ভাই, এই লেগে তোমার এত কথা শুনতে হইতেছে। দলিলটা আইতেছে না, আইলে সিগনেচারটা করে দিলে ক্যাচালটা শেষ, আয়া পড়বো কিছুদিনের ভিতরে আয়া পড়বো। চাচা এই দলিল আর আসবে না। এই দলিল আসতে হলে প্লেন ভাড়া দিতে হবে ওরে, প্লেন ভাড়া দিবেন, প্লেন ভাড়া দিবেন ওরে। এটা আপনি একটা কথা কইলেন, এতটি মাইন্সের সামনে একটা ভেজাইলা কথা কই দিলে হইলো। এই যে আমার 10 বিঘা জমি, এটা দেয়া শোনা কে করতেছে জানেন? এই যে ফিরোজ ভাই আছে না, মনে আছে কোন ফিরোজ ভাই? আপনার যে একবার রাস্তার মাঝখানে কলার মধ্যে ধরে কানের নিচে ধামধাম, আরে ভাই 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 চিনে ভালো করে ফিরোজ ভাই। চাচা ভালো ছেলে, ওরে মাস খানেক সময় দিয়ে দেন। কি এর মাসখানেক? মাসখানেক লাগবো না, 2 দিন, বড় জোর 3 দিন। এর মধ্যে ফাইলটা করলে আমি সিগনেচারটা করে দিলে আপনাকে সব টাকা দিয়ে দেবো। যান। আচ্ছা কত? 26,000 টাকা, তাই তো? মুদি দোকানে দিয়ে দিব ভাই আমার 80,000 টাকা দিয়ে দিব। আমার কিস্তির টাকাটা ওইটাও দিয়ে দিব ভাই আমার কসমেটিকের টাকাটা ওইটাও দিয়ে দিব। কালকে আপনার বাড়ি ভাড়া 6 মাসের বাড়ি ভাড়া, 6 মাসের ভাড়া তো ওইটাও দিয়ে দিব। লাগলে তো আরো 6 মাস থাকবো, 1 বছরের একবার অগ্রিম দিয়ে দিব। ঠিক আছে কাকা, খুশি? আচ্ছা ছেলে ভালো, 5 লাখ টাকা হলেও দিয়ে দিবে, আমার ভালো লাগলো। আর কারো কোনো পাওনা আছে? নাই, তাহলে আমি গেলাম। আরিয়া বিজন ভাই, ওই আমার বাসায় 10 কেজি চাল পাঠা দিয়েন তো, ওই 26,000 লোক ওটা অ্যাড করে রাখেন, ওটা 2-3 ভিতরে দিয়ে দিব। হ্যাঁ, তুমি আবার বাস দিবা আমারে না? এই ফোন দি করতেছো? তাহলে গেলাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ তোমরা যে এমনি এমনি বাস খাও, 2 দিন সময় নিল, চাল চাইলো 20 কেজি। আচ্ছা তোমার কি মিনিমাম কমন সেন্স কাজ করে না? এইরকম করে আর কতদিন বলো তো? আমি তো এতগুলা মানুষকে কিভাবে সামলাবো? তোমার কি একটু লজ্জা কাজ করে না যে আমি কিছু একটু করি? আমি তো কিছু একটা করতাম, তুমি তো সবকিছু ভালো করেই জানো। কিছু একটা করতাম, কিছু একটা করতাম, সেটা তো বহুত আগের কথা। এখন তো তোমার কিছু একটা করতে হবে। এত মাসের বাসা ভাড়া বাকি, মুদির দোকানে টাকা পাই, এখানে টাকা পাই, ওখানে টাকা পাই। তুমি ঘুমাও কেমন করে? আমার তো টেনশনে ঘুমই হয় না। যত সব, কোন রকম চিন্তা ভাবনা নাই, ভোদায়ের মতন এখানে বসে রয়েছে। এখানে বসে রয়েছে কিসের জন্য? যাও, যে কাজ খুঁজো। বাইরে যাওয়াটাও তো এখন একটা বিপদের মতো হয়ে গেছে। বাইরে যাও বিপদের মধ্যে আছে, তাহলে বসে থাকো ঘরে হাত পা গুটায়া। বাইরে বেরোলে সব পাওনাদার আমার ধরে বসে, কবে টাকা দিবেন, কবে টাকা দিবেন, কবে টাকা থাকলে তো টাকা দিব। বাইরে না গেলে তো আর সংসারটা চলতেছে না, সংসারটা তো চালাইতে হবে, তাই না? এখন বলো, আমি কাজ খুঁজি, আমি চাকরি খুঁজি, খুঁজে চাকরি করি। তুমি চাকরি করবেন, চাকরি তো আমিই করবো, আমার করা উচিত, সেটা তো আমিও বুঝি। কিন্তু বাইরে গেলে মুদি দোকানদার ধরে, ওই তোমার কসমেটিকের দোকানদার ধরে, উঠতে নামতে গেলে বাড়িওয়ালার সাথে দেখা হয়, সবাই রে আমার এই সামাল দিয়ে রাখতে। আমি কেমনে আর কয়দিন কেমনে কি করবো আমার একটু বলো তো। আচ্ছা একটা সলিউশন বের করো না। টাকা নাই এটা তো আমিও বুঝতেছি, কিন্তু আমি কি করবো? আমি একটু রাস্তায় যাইতে পারি না। তারপর ওই যে আন্টি, বাড়িওয়ালা আন্টির অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে যাইতেছি। তোমার মুখের দিকে আমি তাকাইতে পারি না, আমার নিজের চেহারা, ছবি সবকিছু নষ্ট হয়ে যাইতেছে। এরকম করে গেলে তো 2 দিন পরে আমার দিকে কেউ তাকাইবই না। রাস্তাঘাটে যাওয়া তো দূরের কথা, নিজের বাসার মধ্যে থাকতে এখন লজ্জা লাগে। আচ্ছা একটা কাজ করো, যাও তুমি বের হও, যা হওয়ার হবে, কিচ্ছু হবে না, আমি সব ম্যানেজ করবো। তুমি যাও তো, যাও, যে বের হও, একটু উঠো উঠো। কোথায় যাবো? বাইরে গেলেই ঝামেলা। শোনো, কোনো ঝামেলা না, তুমি যাও, আমি তোমারে বলতেছি তুমি যাও, গেলেই দেখবা যে সবকিছু ঠিক হয়ে যাবে। কেউ যদি তোমারে বলে যে ভাই টাকা দেন না কেন, তুমি কবে যে ভাই দিব তো, আমরা তো চোর না, আমরা ডাকাই তো না যে মানুষেরটা মাইরে টেনে আমরা খাই এখানে বসে আসছি। আমরা দিব, আমরা বাইচা থাকলে টাকা পয়সা দিয়েই মরবো। তুমি উঠো, আসো আসো। শোনো, তোমার এই প্যারাড দেখতে না আমার আর ভালো লাগে না, বুঝছো? একটা রিল্যাক্স লাইফ করবো, মানে রিল্যাক্স ভাবে থাকবো, খাবো দাবো, বেড়াবো, তা না সারাক্ষণ ভয়ের মতো মনে হয় যে চুরি করে এসে বাসায় বসে রয়েছি। আচ্ছা যাই হোক, শুনো, যাও ঠিকঠাক মতো যাও, কিচ্ছু হবে না। আমি দোয়া দরুদ পড়ে দিতেছি, মানে সাহস নিয়ে যাবা, বুঝছো? বললে বলবে কি হয়েছে, আমরা তো টাকা দিয়েই দিব, আমরা কি পালায় এখান থেকে চলে যাবো নাকি?
তাই না? একদম জোর গলায় বলবা, ঠিক আছে? যে টাকা পান তাতে কি হয়েছে, আমি দিয়ে দিব। আমরা কি মরে যেতেছি নাকি পালায় চলে যেতেছি, ঠিক আছে? ওকে, যাও। হাতের মধ্যে সবটি রাতের মধ্যে বাস আজকে পাইছে আমাদের। কই লুকাবো? বলো না। আরে দাঁড়াও না, এত অস্থির হইছো কেন? চারটা মানে চারজন। আরে বাবা রে, যারা টাকা পায় সবটি আইছে গেটের সামনে। একটু আই শামসু, শামসু বলো। যাও না। আরে আমি দেখাসি না। চাইবো না। আমি দেখাসি, তুমি একটু ওয়েট করো, আমি দেখাসি। আমি কিন্তু বাসায় নাই। আপনার এই সময় এখানে এত জোরে জোরে কেউ দরজা ধাক্কা দেয়? আসতে দিলেই তো আমি দরজা খুলে। আর সহ্য হইতেছে না, এই শামসুর বাড়িতে বলেন। ভাই আপনি নিচের দিকে তাকিয়ে আছেন কেন? আমার দিকে তাকান। আমি তো তোমার দিকে তাকালে বলে যাই। এই শোনা, আমি ভিতরে যাবো। আরে ভাইয়া এখানে দাঁড়ান। ভিতরে যাবেন মানে? এখানে দাঁড়িয়ে কথা বলছি কেন? এখানে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগছে না? ভাইয়া আপনাদের হাতে এগুলো কি? আল্লাহ, এই লাঠি সুতা নিয়ে কেউ বাসার সামনে আসে নাকি? এগুলি কি করবেন? কি যে আজকে গরম, বাইরে না অনেক গরম। উফ, কি একটা অবস্থা। ভাই আপনাদের গরম লাগছে না? গরম লাগছে। একটা কাজ করেন, বাসায় যে একটু এসি বাতাস খান। এসির বাতাস খেলে কি আর ওই গরম যাবে? ভাই কিছু বললেন? না কিছু বললে। চল। এই বন্ধু ভাই, উপরে গেছিলাম বেটা। শামসু এত দরজা ধাক্কা বলো বাইরে না বেটা বাসাতে। ও কি বাইরে না, ওই ঘরের মধ্যে আছে না? আমিও দেখতেছি, আমিও আজকে যাবো না। ওর শেষ না পর্যন্ত আমার লোকে থাকো, প্ল্যান করতেছি। এত ধাক্কাইলাম, দরজা যখন খুললো না, আমার কি মনে হয় জানোস? আমি মনে কোনো বাগনের প্ল্যানিং করতেছি। তোর কি মাথা খারাপ হয়েছে? ওই কোন দিক দিয়ে পাকবো? আমরা এনে দাঁড়ায় রয়েছি না? ভাই আপনারা টেনশন করেন না, আমি ফোন দিতেছি, খোলা ফাইন রেডি করে রাখছি। আরে বিজন ভাই, টাকা ঢুকা দিছি তুমি? ও টাকা দিব? টাকা দিলে কি আমরা এনে দাঁড়ায় রয়েছি? ও টাকা দিব কইতে? হয়তো দরজা বন্ধ করে পড়ে রয়েছে। ওই গেছিল উপরে, ও দরজা খুলে না। আজকে আমার টাকা দিব, পরে আমি এনে যাবো, নাইলে ওরা ধইলা আমি এনে পালাই আগারামু। এত চিল্লাইতেছিস কি লেগা? আমরা এনে দাঁড়ায় রয়েছি রাস্তা। ফোন দিছস? দিতেছি। চালু কর। ওই তুই আবার একটু উপরে যা তো দেখাই তো, যা তোর নি ফোন এদিকে। এই যে তোরে দেখাই কত টাকা দেখছস? কত টাকা? কেমনে তুই বেটা আমার বাপের দোকানদারে সাফ করে ফেলাইছে। আমার বাপের দোকানে পুরো সাফ করে ফেলাইছে। ভাই টাকা দেয় নাই? টাকা দিলে আমরা খারায় দেয় এনে? ভাই আর কইন না ভাই, আমি 6 মাস ধরে ঘুরতে ভাই কিস্তির টাকা দিল, জুতার তলা শেষ হয়ে গেছে ভাই। আর ভালো লাগে না ভাই। ভাই আপনি থাকেন, আমগুলো থাকেন। হয়তো বাইরেবো, ওই বাইরেবো না, হয়তো এই দিক দিয়ে বাইরেবো ভাই। ওইরা লামু কিন্তু তোরে।
আমার মাথা না আর কোনো রাস্তা আমি খুঁজে পেতেছি না, চলে এলাকা ছেড়ে দিই। আমার এত সুন্দর সাজানো সংসার রেখে চলে যাব? ওরে বাবারে, তোমার কি সংসার আগে নাকি যে মান সম্মান আগে? রাতে 3টা-4টার সময় যখন বাসা নিচে এসে বাস নিয়ে দাঁড়ায় থাকে, আমারে ফোন দিয়ে থ্রেড দেখো, আত্মা ভেঙে দিব, এটা আগে নাকি তোমার সংসার আগে? আমার কথাটা ঠান্ডা মাথায় শুনে যান, এদিক তাকাও, তাকাও আমার দিকে তাকাও। আমরা এলাকাটা ছেড়ে যাই, একটা জায়গায় যে সব কিছু আবার নতুন করে শুরু করি, সব কিছু ঠিকঠাক মতো নতুন করে শুরু করতে হলে এরকম সংসারও 5-7টা সাজানো যাবে, তুমি না টেনশন করো না। আমার না অনেক কষ্ট হইতেছে। বাবারে, এটা তোমার কষ্ট নাকি যখন রাতে 3টার সময় ফোন দেয়া বলে যে ভাবি একটু দেখা করেন, ওইটা কষ্ট? কোনটা কষ্ট লাগে আমারে বলো প্লিজ। তুমি বুঝতেছো সিচুয়েশন, বুঝতেছো? বলো, ছেড়ে দিই, এই যা কথা কও। দেখে নিয়ে আশেপাশে চলো বাইরে, যে আশেপাশে কোথাও কেউ নাই, ওরা এসে বলে ঝামেলা হয়ে যাবে। কথা কও। চলো। জাহিদ ভাই, আমি খবর পাইছি ওই বড় আজকে পালাইব। মামা, আমার কিন্তু 80,000 টাকা, আমি কোনোভাবে দরকার সারা রাত এখানে দাঁড়ায় থাকুম। বুঝছি বুঝছি, টাকা শুধু তুমি একা পাবো না, টাকা আমিও পাবো, ওয়ে পাবো, ওয়ে পাবো, ওয়ে পাবো। কিন্তু আমার করণীয় কি জানো? আমার করণীয় হয়েছে আজকে রাতে ঘুমানো যাবো না। ঠিক আছে, আজকে এই বাড়ি পাহারা দিতে হইব। রাশেদ, তুই বাড়ির পিছনে যাবি, মামা তুই যাবি বাড়ির ওই পাশে, তুই এই পাশে থাকবি, জাহিদ ভাই তুমি ওই পাশে থাকবা। ওকে। দেখা কথা কই, দেখা মাত্র তো এটা পুরো কইতাছস। আজকে কিন্তু মামা ভাবিরে দেখা দুর্বল হওয়া যাবে না, আর ভাবিরে দেখা যদি তুই দুর্বল হস, আজকে কিন্তু তোমারে দিমু উল্টা। মামা, ও কিন্তু কথাটা খারাপ কয় নাই কিন্তু। কি মামা? শামসু বাবা, তুই গেলে যা, তো তোরাই খা যা, আমি তো একটা জায়গায় দুর্বল রে আব্বা।